হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আর একটা নতুন ব্লগ শুরু করা যাক। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। এই যে সকালে উঠে এমনি চলে যাচ্ছে টিফিন বানানোর জন্যে। আজকে বানানো উপমা আর তার সাথে তরকারি। ভাবছি আজকে হাজব্যান্ড ঘরে আছে, তার ভাত টাত রান্নার কোনো ঝামেলা নেই, একটু টিফিন বানাই ধুয়ে ঝাড়াঝাড়ি করবো। ঝাড়াঝাড়ি বলে একটা টেবিল খালি একটু ঝাড়ু মারতে মারতে এত ময়লা দেখাচ্ছে, আমাদের আগে টেবিলটা একটু সাফা করে নিই। মানে বৃহস্পতিবারে তো ঝুলকানি টেলে কিছু সাফা করতে নাই, ওই জন্য তো খালি টেবিলটা খালি সাফা করছি। টেবিলটা মানে এত ময়লা যে কোনতে হয় আমি বুঝতে পারি না, এত ময়লা হয় ঘর বাড়ি। সেই কয়েকদিন 15 দিন আগে একবার ঝুলকানি টেলে সাফা করলাম, তার ভিতরে দুইবার করা হয়ে গেছে, তারপরেও এরকম ময়লা। আর এই দেখো, এতে সব নখ পালিশ, কমসে কম 15টা নখ পালিশ বেরোইছে। মায়ে কিনবে আর নখ পালিশ লিপস্টিক এরম এরম রেখে দেবে, লাগাবে না কিন্তু ওরম কিনে কিনে রেখে দেবে। তারপরে আসছে ঘরটার সাফা করে, তারপরে আসছে আবার আজকে দুপুরে রান্না বাড়া সেরকম ভিডিও কিছু করতে পারি নাই, কেননা এই সাফা করার পরে পরে হাজব্যান্ড এসে কাছে যে আমি ভাবছিলাম যাবে না নরলা, এসে বলতেছে যে আমি নরলা যাবো 11:30টার ভিতরে আমার রাঁধতে পাড়ি দিয়েও খাইয়ে দিয়ে যাবো। আর এই দেখো দেখাচ্ছি এই চশমা হাজব্যান্ডে যে এটা রাখবো নাকি ওইটা রাখবো নাকি, এই সব অবস্থা হাজব্যান্ডে আবার না রাখে, যা যা বলতেছে সব দেখায় দেখায় রেখে দিচ্ছি। আর এই যে এইটা আছে এই আমার ছেলের চপ্পলের ভিতরের তা, কেন ওর পা যে সময় ব্যান্ড হয়েছিল ওই সময় তো 6বার ওর প্লাস্টার করা লাগছে। ডাক্তার দেখাইছি কটকে নিয়ে নিয়ে অনেক কয়বার, তারপরে দিয়েছিল বুটের ভিতরে এরকম ছিল। তাই আবার দেখায় দেখায় হাজব্যান্ডের ধারে দেখায় রেখে দিচ্ছি। তো ঠাকুরের কৃপায় ভালো আছে ও। আর তারপরে আবার আছে যাওয়ার সময় হাজব্যান্ড এই কাঁচা সবজি, কুমড়ো শাক পালে তো ছাড়বেই না, কুমড়ো শাক পুরো ফ্রেশ সবজি সবাই রেখে রেখে দিয়ে তারপরে আমি এই যে হাত পা ধুয়ে একটু টিফিন করতেছি। উপমা বানাইছিলাম, পেঁয়াজ দিয়ে শসা দিয়ে আর তরকারি দিয়ে উপমা করতেছি। আর ডাইরেক্ট চলে গেলাম সন্ধ্যাবেলায় এই চা খেয়ে, তারপরে একটু সেলাই করতেছিলাম। এই আইসে আবার রান্না করে এবার হাজব্যান্ড আনছে আসার সময়, অফিসে আসার সময় আনছে মাছ, নদীর মাছ পাইছিল পুরো ফ্রেশ মাছ। এবার নিয়ে এসে দেখতে আমি ডিম আলু সেদ্ধ দিয়েছিলাম, ডিম আলু বলে ছেলের মায়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম। আমার আর ইচ্ছে লাগছিল না, ওগুলো আলাদা রাখবো কিছু, আর হাজব্যান্ড তো ডিম খায় না, ওই জন্য আবার মাছ রাখবো মাঝে রেখে দেবো। এই যে মাছ এখানে কাটা লাগবে, দেখো এই সাইজগুলো খুব সুন্দর আছে। এই যে আর এই মাছগুলো, এই যে সব মাছগুলো ভালো আছে, পুরো গুঁড়ি গুঁড়ি মাছ হলে একা একা কাটতে বিজার লাগে যেত। মানে কাটবো, কাটে অল্প কিছু রানবো আর ভাজে রেখে দেবো। চলো তাহলে কাটে নিই। এই যে তার পরের দিন বলে শুক্রবারের দিন, অনেকেরা ভিডিওটা খুব ছোটো হয়ে গেছে, ওই জন্য দুপুরে আর ভিডিও করতে পারি নাই, ছোটো হয়ে গেছে, ভাবলাম দুটো ভিডিও মিশে একটা ভিডিও বানিয়ে দেবো। এই যে সকালে ছেলের জন্য বানাচ্ছি টিফিন, আজকে দিলাম গোলা রুটি, আর ভিতরে একটু লবণ দিয়ে আর তার সাথে একটু ও পেঁয়াজ খেতে ভালোবাসে, মামা আমার পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে বানাই দেবা বলবে, তো বানাই দিছি। কোন যাচ্ছ? আচ্ছা কি আছে? কি এক্সাম কও, বলো কি এক্সাম? ভালো করে লিখে দেবো তো, ম্যাচিং করে দেবা? হ্যাঁ চলো। হাজব্যান্ড নিয়ে গেল ছেলের স্কুলে, তারপর তার ভিতরে আমি ঘরটার ঝাড়ু মারতেছি। ঘর ঝাড়ু মারে জলদি জলদি রাঁধতে সারবো, কেননা আজকে দুর্গা পুজোর জন্যে ঝাড়াঝুড়ি ঘর সব আরম্ভ করব। ঘর ঝাড়াঝুড়ি এখন থেকে আরম্ভ না করলেই একা মানুষ, আমি তো সব একদিনে করতে পারবো না, এখন সব কিছু একাই সামলান লাগে, একটা রুম ভাবে ভাবে করবো। তা ফার্স্টে আরম্ভ করছি আমাকে বেডরুম সব সাফা উতরা করবো, এই খাটটা যা আছে সব সাফা উতরা করে ভাবছিলাম অন্য আরেকটা বেডরুম ধরবো, কিন্তু এত লেট হয়ে গেছে আর হয় নাই। একটা রুমই সাফা করতে আমার স্নান দানান করে পুজো টুজো এসব দিতে দিতে আমার বাজে গেছিলো 3টে। আড়াইটার পরে আমরা খাইয়ে দিয়ে উঠছি, ছেলেরা আবার খাওয়ালাম, এইসব করতে করতে একটা রুমে খালি সাফা উতরা করছি।
আর এখনতে আরম্ভ না করলেই আবার আমাকে সামনে বাড়ি যাওয়ার আছে। বাড়ি যাওয়ার আগে তো আমার একটু আবার এরকম ব্লাউজ ট্লাউজ যা একটু মানে সেলাই টেলাই করার ঝামেলা থাকে, ওই জন্যতে একটা একটা করে আরম্ভ করছি ছাপাউতরা। বাড়ি যাব, বাড়ি আমাকে অনেক একটা দুটো কাম আছে সামনে। আর এই দেখো ছাপাউতরা করে করে রাখতেছি। আর এই যে মায়ের ফটো দেখো, ছোটোবেলার ফটো, ওই সময় 1 বছর ওর বার্থডে ছিল, ওই সময় ওর ফটো। এই যে আর মায়ের যত সময় মায়ের প্রাইজ পেয়েছিল সেই প্রাইজ। এই যে ছেলে তো এইমাত্র স্কুলে আরম্ভ হয়েছে, জানি না ও কীরকম কী করবে। মায়ের ছোটোবেলাতে ভালো রাখছে, প্রাইজটা আনছে। এখন নতুন স্কুলে গেছে, এই স্কুলে তো এখনও সেরকম কিছু আনি নাই। আর এই যে আমাকে দুইজনের ফটো ফার্স্ট। আমার তো অনেক ছোটোবেলায় বিয়ে থাকা হয়ে গেছে, আমাকে দুজনের বয়সই অনেক কম থাকতে বিয়ে হয়েছে। ওই যে ছোটো একদম অল্প বয়সের ফটো, এই যে ফার্স্ট বিয়ের যে সময় হয়েছে ওই সময়ের ফটো। এই যে এটা একটা করে রাখতেছি। এই যে পুরো ছাপা করা হয়ে গেছে থাকগুলো। এই জায়গায় আরেকটা হেলমেট যাবে, হাজব্যান্ড নিয়ে গেছে। এই সব ছেলের ব্যাগ, পূর্ণ ব্যাগ সব ছাপা করা হয়ে গেছে। আর ওই জায়গাও ছাপা করা হয়ে গেছে। এই যে দেয়ালগুলো যা করছে না ছেলে। এখানে টেবিল একটু ছাপা করব। এই টেবিল এই জানলা টালনা সব একটু ছাপা করে। দেখো কত ময়লা, খালি সে পেপার কি কি বানায় এনি উনি মাইয়ে ছেলেতে করে থুইছে কে জানে। জলদি লাগে পড়ি। জানো তো গরম মাস না আমার খুব কষ্ট হয়, মানে এত ঘামি, আর গরমের জন্য যেন মানে ভালো লাগে না। ওই জন্য গরম 2 মাস আমি টোটালি আমার ডেইলি ব্লগ দিই নাই। আর এত ঘামি রান্না বাড়া যাও একটু। এই যে 2 দিন বর্ষা আছে, তার ভিতরে যদি একটু রোদ্দুর হয়ে যায় ঘামা আরম্ভ হয়ে যাবো, আমি খুব ঘামি। ওই জন্য আর ব্লগ দেওয়া হয় নাই, আর শর্ট ভিডিওই দিছি। কিন্তু এখনের থেকে আমি আমার ডেইলি ব্লগ দেবো, আর শর্টে তোমার রান্না আর থালি মাঝে সাথে শেয়ার করব। তা প্লিজ আমার শর্ট ভিডিও যেন সাথ দিয়েছে, আমার ডেলি ব্লগগুলো একটু সাথে থাকো, একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। ঘর দর সাফা সুতরা করে তারপরে আবার যাবো হচ্ছে স্নান করবো, পুজো দেবো। ওই জন্যতে জলদি করতেছি। ভাবছিলাম যে 2টো রুম করবো, তা তো করা হলো না, একটা রুমই করতে করতে লেট হয়ে গেল। এই করতে করতে তার ভিতরে চলে এসে ছেলে এসে ওরে আবার স্নান দান করাই দিলাম। স্নান দান করাই দিয়ে আমি বলছি, বাবা তুই একটু খেলা কর, আমার তো আরও ছাপা উতরা বাকি রয়েছে। তাও সোনা বাচ্চার মতন খাটের পরে উঠে দিছি, ও গাড়ি টাড়ি নিয়ে ওর মতনও খেলা করতেছে। আর হাজব্যান্ড আজকে আবার গেল, আজকে গেছে করলামুন্ডা, ওই জায়গায় আজকে কাম ছিল, ওই জায়গায় গেছে। ওই জন্য মায়ের তো সবাই গেছে, আর 5টার সময় আসবে। ছেলে আর আমি রয়েছি। ছেলের খেলা করতেছে, খেলাধুলা করতে করতে ওর আবার আর ওর গায়ে যে মানে ও যেন স্কুলেতে আসলি ওর গায়ে খালি বালি ভর্তি হয়ে থাকে। আর এই দেখো সামনে এসে ক্যামেরার সামনে এসে বাই করতেছে। আর তারপরে আবার এই যে এদিকে আমাকে ফার্স্ট রুমটা এসে আবার একটু সাফা সুতরা করতে বলে মায়ের বার্থডের 2 দিন আগে একটু সাফা সুতরা করা হয়েছিল। খালি ঝুলকালিগুলো একটু সাফা করব, পরে লাস্টে রান্নাঘরটা সব কিছু হয়ে গেলে লাস্টে এই ঘরটা সাফা সুতরা করবো। সব পরিষ্কার করে নিয়েছি, এখন ঘর মুছবো। ঘরটা মুছলে এখন বাজে দেখো কয়টা, 1:25। ঘর মুছে তারপরে যাবো স্নান করতে। তারপরে আবার এই জামা প্যান্ট কালকেরগুলো কতগুলো ভিজেছিল, আজকে সব শুকাইছে, এবার একটু গোছাতে হবে। চলো ঘরটা মুছে সারি।
স্নান করে পুজো দিয়ে ভাত খাতে বসি, ছেলের একটু খাওয়াবো। প্রায় আড়াইটার উপরে হয়ে গেছে। তা চলো খাইনি। এই সকালে রাঁধছিলাম এই যে সে কী মাছ কয় রে, সরপুটি দিয়ে আলু দিয়ে একটু ঝোল করছিলাম। আর এই তো ছেলের তরকারি, আর এদের সে কুশি দিয়ে আর মাছ দিয়ে একটু ভাজা ভাজা করছিলাম। আর এই যে কলা ভাজছিলাম। এই মাইয়ে সকালে খাইয়ে রেখে দিয়েছে, আমি তো সকালে খাই নাই, তাহলে খাইনি। তাহলে এখনই ভিডিওটা রাখি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, আর ছেড়ে যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।